হ্যালো ভিউয়ার্স, স্বাগতম দুর্গ মিডিয়া নতুন ভিডিওতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আরও একটা নতুন ভিডিওতে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিগ্রি তৃতীয় বর্ষের কনসোলিডেটেড রেজাল্ট বা সমন্বিত ফলাফল সেটি দেখার জন্য nu.ac.bd/রেজাল্টে ঢুকলে পরে যে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, সেই ওয়েবসাইটে রেজাল্টের জন্য তথ্য ইনপুট করে বা জমা দিলে বা সাবমিট করলে পরে সেখানে রেজিস্ট্রেশন নট ফাউন্ড বলছে। এটি বলার কারণ কি? এটি বলার কারণ হলো আমরা শুধু অনুমান করতে পারি এটা বলার কারণ সেটি হচ্ছে যে আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম, যেরকমটা বলেছিলাম যে যারা রেজাল্ট কিনেছে কলেজ ওয়াইজ এবং সিজিপিএ রেজাল্ট যারা কিনেছে এবং শুধুমাত্র রেগুলার রেজাল্ট যারা কিনেছে তারা হয়তো বা 3টার সময় এটা প্রকাশ করতে দেয়নি। বরাবরই আমরা গতবার দেখেছি যে 3rd রেজাল্ট যখন দিয়েছিল সেটি দুপুরে দেওয়ার কথা থাকলেও আমরা রাত 9টার সময় পেয়েছি। এই ক্ষেত্রেও সেরকম হতে পারে, রাত 9টার সময় আমরা রেজাল্ট পেয়ে যেতে পারি। রাত 9টার সময় সবাই আপনারা একবার চেক দেবেন। লিঙ্ক আমি দিয়ে দেবো, লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো, দেখে নেবেন। অন্য একটা চ্যানেল থেকে দিয়ে দেবো, এই চ্যানেলেই এই ভিডিও নিচে আপনারা পাবেন কমেন্টটা, সেই কমেন্টটা আপনারা দেখে নেবেন। আমি পুরো ভিডিওতে যেরকমটা বলেছি পুরোটা সত্য নাও হতে পারে, কারণ আমি এনিও লোক না। আমি আবারও বলছি, আমি এনিও লোক না, কাজেই আমার এই ভিডিওতে তথ্য ভুল হতে পারে, ওই ভিডিওতে তথ্য ভুল হতে পারে। তবে আমরা বিবিধ তথ্য বিশ্লেষণ করে শুধুমাত্র মূল বক্তব্যটা এখানে বলে থাকি। সেই ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলি নিয়ে শুধু আলোচনা করে থাকি, যেগুলো তথ্য আমরা পাই সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে রাত 9টার সময় গতবার রেজাল্ট আমরা পেয়েছিলাম, এবার আমরা পেয়ে থাকতে পারি। সেটা হোক রেজাল্ট কেনার জন্য, নইলে কারিগরি কারণে, যে কারণে হোক আমরা সেটা রাত 9টার সময় পেয়ে যেতে পারি। তো আমার ভুল হতে পারে। অনেকেই ইতিমধ্যে দেখছি যে সেই পুরনো রেজাল্টের স্ক্রিনশট মানুষকে দিচ্ছে, রেজাল্টের লিঙ্ক মানুষকে দিচ্ছে। তো সেটা আসলে করবেন না, এটা করবেন না। অফিসিয়াল রেজাল্ট যেটা সেটাই দেবেন, সেটাই গ্রহণযোগ্য হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সেটা যেটা ডুপ্লিকেট সেটা হয়তো বা 98, 97, 99 বা 99% কারেক্ট হতে পারে, কিন্তু সেটা হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রহণযোগ্য হবে না। কারণ সেখানে লেখা আছে, নিচে লেখা আছে আপলোডেড। অরিজিনাল রেজাল্ট আপলোডেড লেখা থাকবে না, লেখা থাকবে আপডেটেড। ভালো করে শুনেন, অরিজিনাল রেজাল্টে লেখা থাকবে আপডেটেড, আর যেটা ডুপ্লিকেট সেটা বলতে খাসিন লেখা পাবেন আপলোডেড। আপলোডেড হচ্ছে সে ওই রেজাল্টগুলো এক এক করে সার্চ করেছে, অনেকে সেটি সার্চ করে সে ওইখানে সেটা আপলোড করে রেখেছে রেজাল্ট বের করে। সে তো কলেজ ওয়াইজ কিনে রেখেছে, কলেজ ওয়াইজ সব রেজাল্ট সে বের করে সেখানে সে ওইটা রেগুলার রেজাল্টটা ওইখানে দিয়ে রাখছে। তো এইভাবে পুরো রেজাল্টগুলো হিসাব করে সে এটা এখানে আপলোড করে রাখছে, একটা রেজাল্ট তৈরি করে বিগত রেজাল্ট ডাউনলোড করে সেই অনুযায়ী সেটা দিয়ে রাখছে। তো এটা হতে পারে। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওতে কোনো ভুল থাকে, পুরো ভিডিওতে অনেক ভুল থাকতে পারে, এই বিভ্রান্ত হবেন না। থার্ড পার্টির লিঙ্কের থেকে রেজাল্ট পেয়ে ভালো করে মনে রাখবেন, থার্ড পার্টির রেজাল্টে নিচে লেখা থাকে আপলোডেড, আর যেটা রেগুলার, যেটা আসল, সেটা জেনুইন, সেটার মধ্যে লেখা থাকবে আপডেটেড। তো আর থার্ড পার্টিটার মধ্যে আপনি ওই বিভিন্ন ধরনের gov.bd এই ধরনের লিঙ্ক পাবেন, গভ রেজাল্ট পাবেন। কিন্তু যারা অরিজিনাল রেজাল্ট সেটা আপনি nu.ac.bd/results এই ওয়েবসাইটে পাবেন, এবং এনি ওয়েবসাইটে যেটা পাবেন রেজাল্ট অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। nu.ac.bd এই লিঙ্কে ঢোকার পর রেজাল্ট অপশনে ক্লিক করলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন, আপনাকে কোথাও যেতে হবে না। যদি আপনি আরও বিশদ জানতে চান তাহলে আমাদের একটা ওয়েবসাইট এসেছে আমাদের নির্মাণ করা, আপনি চাইলে সেটাতেও যেতে পারেন। সেটি হচ্ছে eduinfo.wapkizs.com wapkizs.com। এই ওয়েবসাইটে আপনি গেলে পরে পেয়ে যাবেন eduinfo.wapkizs.com। এই ওয়েবসাইটে গেলে আপনি সেখানে অজস্র লিঙ্ক পাবেন, সেখানে আলাদা করে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আর ডেসক্রিপশনেও হয়তো বা দিতে পারবো না, সেটা আপনাদের কমেন্ট থেকেই দেখে নিতে হবে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। সাথে থাকবে সবসময় দুর্গ মিডিয়ার, এবং আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই সবাই আমাদের নক করবেন। মনে রাখবেন, গত 3rd রেজাল্টটা দিয়েছিল রাত 9টায়, এইটাও রাত 9টায় দিতে পারে, রাত 9টায় আপনারা চেক করবেন। ধন্যবাদ।